আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলুর চপ বানাবো। তো আলুর আরবি বাতাতুস, বাংলা আলু, আরবি বাতাতুস। তো অবশেষে আমার আলুগুলো কাটা হয়ে গেছে। তো আরবি হচ্ছে আলুর আরবি বাতাতুস, আর এই যে চামড়া উঠানো এটা হচ্ছে গিয়ে আরবি বলে গাত্তা। কাটাকাটি করা এর আরবি হচ্ছে গাত্তা, বাতাতুস গাত্তা, বাতাতুস গাত্তা, আরবি গাত্তা, কাটা, আলু কাটা, বাতাতুস গাত্তা। একদম খুব সহজভাবে আপনাদেরকে আরবি শেখাচ্ছি। তো আমি মনে হয় না আমার মতো কেউ আরবি এভাবে আপনাদেরকে শেখাবে। তো খালাস, খালাস মানে শেষ। আর একটা কথা বলতে ভুলে গেছি, ছুরির আরবি সাক্কিন, বাটির আরবি সাহালা। এখন আমি তেল ঢালবো। তেলের আরবি হচ্ছে জেদ, তেলের আরবি হচ্ছে জেদ। আর নিচে আগুন যদি জ্বালাইতে বলে তাহলে হবে নার। আর যদি জ্বালাইতে বলে তার নার সগুল, মানে আগুন জ্বালাও। এখন আমি পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজের আরবি হচ্ছে বাসাল, বাসাল গাত্তা, পেঁয়াজ কাটো, বাসাল গাত্তা, বাসাল গাত্তা, পেঁয়াজ কাটা। বন্ধুরা, আমি এখন পেঁয়াজগুলো আরবি বাসাল আমি কড়াইতে দিয়ে দিলাম, আর আগুন জ্বালিয়ে দিলাম, আগুন আরবি নার। তো বন্ধুরা, এখন আমি টমেটো কাটবো। টমেটো আরবি টমেটো, বাংলাও টমেটো, আরবিও টমেটো। তো টমেটো গাত্তা। পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পর আমি এই যে টমেটোগুলো এখন ছেড়ে দেব। তো আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে নিই। তো এখন আমি পরিমাপ মতো হলুদের গুঁড়া নিয়ে নিলাম। এখানে বিভিন্ন মিক্স করা মশলা নিয়ে নিলাম। এরপর মরিচের গুঁড়া, টমেটোগুলো লাল হওয়ার পর আমি সেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এখানে ব্লেন্ডার মেশিন দিয়ে আদা, মরিচ, তারপর আপনার টমেটো, পেঁয়াজ, রসুন ব্লেন্ডার দিয়ে মিক্স করে পরে আমি এখানে ছেড়ে দিলাম। এখন আমি আলুগুলো ছেড়ে দেব। তো আলুগুলো ছেড়ে দিলাম। আদার কথা বলতে ভুলে গেলাম, আদার আরবি জিঞ্জাবিল, পেঁয়াজ বাসাল, টমেটো টমেটো, আদার আরবি জিঞ্জাবিল। তো আলুগুলো নেড়ে চেড়ে একদম লাল করে ফেললাম। দেখাই যাচ্ছে খুব সুস্বাদু হবে। এখন আমি পরিমাপ মতো লবণ নিয়ে নিলাম। তো এখানে লবণ ছেড়ে দিলাম। এখন লবণের আরবি হচ্ছে মিলা, মিলা লবণ।